ভেতরে ঢুকো না। একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মানে হারিয়ে যায়নি, আমি তো মানুষের পাশে আছি। আমি হেরে গিয়েও মানুষের পাশে এখনো দাঁড়িয়ে আছি। প্রতিটা জায়গায় আমি যাচ্ছি। আমার বিধানসভা এলাকা সেই নবাবপুর, গঙ্গাধরপুর, কৃষ্ণরামপুর থেকে নিয়ে প্রতি জায়গায় যাচ্ছি এবং সেখানে কর্মীদের সঙ্গে বসছি, আলোচনা করছি এবং মানুষের অভাব অভিযোগগুলো শুনছি। এই এলাকার মানুষের যে অভিযোগ আছে সেগুলোও জানছি। যেমন আমরা খুব শীঘ্রই আজকে আমাদের একটা মিটিং আছে, কুমিরমারাতে মিটিং আছে। কুমিরমারা পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেওয়া হবে এলাকার রাস্তাঘাট এবং মানুষের বাড়ি তৈরির টাকা পয়সা এইসব নিয়ে একটা ডেপুটেশন দেওয়া, সেটা আজকে বসে আমাদের দিন ঠিক করা। বলছি রাজনৈতিক কি কর্মসূচি? তাহলে হারিয়ে কে গেছে? হারিয়ে গেছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, জনগণ দেখতে পাচ্ছে, এলাকার মানুষ দেখতে পাচ্ছে যে মানুষ ভালোবেসে বা ভুল বুঝে যাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন তাকে আজ এলাকায় দেখা যাচ্ছে না। এমনিই দেখা যেত না, তবু আবার এখন তৃণমূল যেহেতু নির্মল হয়ে গেছে, তিনি এলাকায় ঢুকতে পারছে না। জানি ডিম থেরাপি না ইট থেরাপি না কি থেরাপির জন্য তিনি এলাকায় আর ঢুকতে পারছেন না, আর এলাকায় আসবেন বলে আমার মনেও হয় না। সেই জন্যই আমরা বলছি যে তিনি আজকে হারিয়ে গেছেন। দেখলাম উনি বলছেন যে উনি অসুস্থ এবং চিঠি চাপাটি করছেন, এখন 100 বেডের হাসপাতাল করবেন বলে চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে, তারপরে ডানকুনির সমস্যা জল নিকাশির জন্য চিঠি করেছেন, এই সমস্ত দাবি তিনি করছেন। দেখুন, এই চিঠি দিয়ে যদি কাজ হয়ে যেত তাহলে তো আজকে 15 বছর ধরে উনি যখন ক্ষমতায় রইলেন, ওনার মুখ্যমন্ত্রী, ওনার পৌরসভার চেয়ারম্যান, ওনার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ওনার স্বাস্থ্যমন্ত্রী, পৌরমন্ত্রী, তাহলে এই 15 বছরে উনি কি করলেন? সে কিছু করলেন না। আর আজকে উনি বিরোধীরা এসছেন, বিরোধী হয়ে দাঁড়িয়ে জিতেছেন, আজকে উনি একটা চিঠি পাঠিয়ে দিয়ে মানুষকে দেখিয়ে দিচ্ছেন যে আমি। শুধু চিঠি পাঠালে হবে না, এটা বিধানসভার যখন অধিবেশন চলবে সেই অধিবেশনে জেলে গলা ফাটিয়ে চণ্ডীতলার জন্য দাবি আদায় করতে হবে। সেইটি হলো আসল প্রশ্ন। আমি তো এলাকার মানুষকে বলেছিলাম যে 15 বছর যে মানুষ আপনাদের কোনোদিন গলা ফাটায়নি বিধানসভায়, আপনারা 5টা বছর আমাকে সুযোগ দিন। আমি এই এলাকার ভূমিপুত্র, এলাকার মানুষ, আমার এই এলাকায় জন্ম, আমি এলাকায় লেখাপড়া শিক্ষা, আমি এলাকায় বড় হয়েছি, খেলাধুলা করেছি। আমি এই এলাকার জন্য বিধানসভায় যে গলা ফাটিয়ে আপনাদের দাবি আদায় করি, কিন্তু মানুষ সেটা ভুল বুঝে, হয়তো একটা কিভাবে মানুষ ভুল বুঝে গেছে। আমার নাম আবু আব্বাস উদ্দিন। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক। 2026 নির্বাচনে চণ্ডীতলা বিধানসভাতে জাতীয় কংগ্রেসের প্রার্থী। একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে যখনই এখন রাজ্য বিজেপি সরকার, যেখানে আসার আগে বলা হয়েছিল যে প্রতিটা মানুষের ঘরে, আজ যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চণ্ডীতলা বিধানসভা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে এটি পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভাতে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান করব এবং আমাদের এই যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসটা আমরা এইভাবেই পালন করব। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে সময়ে দাঁড়িয়ে আছি, এই বর্তমান সময়ে আমরা দেখছি চারিদিকে যেভাবে হানাহানি বেড়ে চলেছে, যেভাবে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে পরিবেশকে শেষ করে ফেলা হচ্ছে, সেইগুলো যাতে বন্ধ হয়। এবং আমরা ভারতবর্ষে এতদিন বসবাস করেছি সর্বধর্ম সমন্বয়ে এবং ঐক্যের সাথে, যেভাবে আমরা এখানে বসবাস করেছি সেই বাতাবরণ যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি, সেই উদ্দেশ্যে আমরা আবার এলাকার সমস্ত যুবকদের কাছে আবেদন রাখব, আপনারা যুব কংগ্রেসের পতাকা তলায় আসুন, জাতীয় কংগ্রেসের পতাকা তলায় আসুন। সারা ভারতবর্ষ জুড়ে এই হানাহানির বিরুদ্ধে রাহুল গান্ধীজির যে লড়াই, এই যে সরকার চলছে, এই সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে যদি কেউ বুক চিতিয়ে লড়াই করে থাকেন, এই মুহূর্তে সেই নেতার নাম হচ্ছে রাহুল গান্ধীজি। আপনারা রাহুল গান্ধীজির
এই সংগ্রামে সাথী হন এবং আপনার এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য, তাদের গলার আওয়াজ আরও উঁচু করার জন্য আপনার এলাকায় যুব কংগ্রেসে সামিল হন, এই আহ্বান আপনাদের আমরা করছি। আপনার নাম রেজিগনেশন। আমার নাম আশিস হুদুক, চণ্ডীতলা বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি। অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট। খুব ভালো লাগছে, অনেক বড় দায়িত্ব, আর আগামী দিনে যেন দায়িত্বটা পালন করতে পারি খুব ভালো করে, এটাই আশা করব। কারণ আমার মনে হয় যুব শক্তি দেশের আসল শক্তি। কারণ আজ এই যুব সমাজকে আমরা দেখছি যে দিল্লিতে এক খুব নামি দামি এক সাংসদ যুব সমাজকে গাটার বলেছে। এটা প্রমাণ করতে হবে আমাদের যে যুব সমাজই কিন্তু এই দেশের ভবিষ্যৎ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সুতরাং মাথার উপর অনেক বড় দায়িত্ব, অনেক কাজ। অবশ্যই বড়দের সাহায্য নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে আমরা এই কাজ করবো, এগোবো, এবং এই জাতীয় কংগ্রেসের হাতকে আমরা শক্ত করবোই। কারণ আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ কিন্তু এই যুব সমাজই, এই জাতীয় কংগ্রেসকে ক্ষমতায় আনবে এবং দেশ আরো ভালো পথে চলবে। আশা করব, আমরা আশাবাদী, অবশ্যই আমরা ভালো করে কাজ করব। যুব মানে তো একটা দায়িত্ববোধ এসেই যায়। সেখানে দাঁড়িয়ে আপনারা এই যে আজকে প্রোগ্রামটা করছেন যে ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে, একসময় সেই 7 নম্বর ওয়ার্ড থেকে যিনি পৌর মাতা ছিলেন তিনি কংগ্রেস থেকেই জিতেছিলেন। তার সঙ্গে কোনো রকম আপনার আলাপচারিতা গেছে, কারণ সত্য তিনি দল ছেড়েছেন, তিনি তার প্রাক্তন দল থেকে তিনি সরে এসেছেন। একদমই, দেখুন কে কি করেছে অতীতে কে কি করেছে জানি না বা বলতেও চাইবো না। তবে একটাই কথা বলবো, যে দলে এসে আমি ক্ষমতা পেলাম, যে দলে এসে আমি পরিচয় পেলাম, সেই দলের হাত ছেড়ে দিয়ে আমি অন্য দলে চলে গেলাম শুধুমাত্র প্রলোভনের খাতিরে। কেউ প্রলোভন দিল, সেই প্রলোভনে, এটা ঠিক না, এটা অন্যায় করেছে। তবে একটাই কথা বলবো, এই দলে এসে কাজ করে, এই দলকে ক্ষমতায় এনে দেশের জন্য লড়াই করে যে যারা এরকম করেছে যে টিকিট নিয়ে বা তিনি এক সময় দলের হয়ে কাজ করেছে, তারপরে দলের সাথ ছেড়ে দিয়েছে, এটা খুব ভুল করেছে, এটা খুব অন্যায় করেছে। আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে কোনো সেরকম পরিচয় নেই, তবে আশা করব সবাই একদিন বুঝবে যে জাতীয় কংগ্রেসের হাত ধরলেই দেশে ভালো হবে এবং সমাজের ভালো হবে। একসময় আমরা দেখেছি তৃণমূলের যুব মিছিলে হাঁটতে বিভিন্ন হয়ে করে, তৃণমূল ছাড়লে কেন? তৃণমূল ছেড়েছি একটাই কারণে, কারণ আমি মনে করেছি যে তৃণমূল বা বিজেপি বা এই দুটো দল একই মুদ্রার এপিটার ওপিট, কোনো পার্থক্য নেই। আর বিজেপি দল তো কোনো হিন্দুদেরও নয়, মুসলিমদেরও নয়, ওটা হলো বড় লোকদের পার্টি। আরএসএস যে সংগঠনটা করেছে বড় লোকদের সংগঠন, যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, তাদের জন্য, কোনো গরিব মানুষের জন্য বিজেপি পার্টি না। তৃণমূলও তাই। তৃণমূল কি করেছে সবাই জানে, যার কারণে দলটা ছেড়েছি। কোথাও না কোথাও মনে হয়েছে যে এই জাতীয় কংগ্রেস দলে এসেই দেশের ভালো করতে পারবো, সমাজের ভালো করতে পারবো, যেটুকুন পারবো সেটা জাতীয় কংগ্রেসের পতাকার নিচে এসেই করতে পারবো। কারণ একমাত্র রাহুল গান্ধী আছেন যিনি যুব সমাজকে ভ্যালু দেন, যুব সমাজকে অনেক বেশি প্রায়োরিটি দেন। আর বিজেপি সরকার বলুন বা তৃণমূল সরকার বলুন, কি করেছে আমরা সবাই দেখেছি, কত উন্নয়ন করেছে, কত। এখন আজকে মাইক বন্ধ করে দিচ্ছে মসজিদে, তাহলে আমরা বলবো যখন ডিজে বাজিয়ে তারা রামনবমীর উত্তাল নাচ করতে করতে যাচ্ছে, তখন কি সাউন্ড পলিউশন হচ্ছে না? তখন কি শব্দ দূষণ হচ্ছে না? তখন কি মানুষের কানে লাগছে না আওয়াজটা? মাইকের আজানের আওয়াজ আপনাদের খুব কানে লাগছে। তাহলে দেশের মধ্যে এই আমাদের বিজেপির যিনি প্রধানমন্ত্রী আমাদের দেশের, ওনার এই দেশের মুসলিমদের সাথে কোনো প্রবলেম নেই। উনি এখানে শুধু হিন্দু মুসলিমের লড়াই করেন, কারণ কাতারে গিয়ে উনি মুসলিমদের সাথে গলা জড়াজড়ি করেন। কেন? কারণ ওখানে ওনার পকেট গরম হয়। এটাই হচ্ছে কথা, এটুকুনি। আমার নাম সঞ্জিতা বেগম, আমি যুব সভাপতি পদটি পেয়েছি আজকে। আশা করবো আগামী দিনে খুব ভালো করে কাজ করার।